এক বছরের মাথায় গাছে আসছে ফল, ফলনও চোখ ধাঁধানো। দেখে বোঝার উপায় নেই যে এত অল্প সময়ের মধ্যে গাছগুলিতে এত পরিমাণ ফলন আসবে। আবার পাকছে, সব আম শেষ হয়ে তারপর পাকতে শুরু করায় বাজার দখলে থাকে বাড়িফোড়ের। আর স্বাদ গন্ধের কথা অন্য অন্য আমের তুলনায় যেন অতুলনীয়। এহেন পরিস্থিতিতে চাষিরা যেন ঝুঁকছে এই আমের পেছনে। এই চিত্র উত্তরের জেলা দিনাজপুরের। দিনাজপুর জেলার লিচু পর্ব শেষ হতে না হতে এখন যেন আম পর্ব চলছে। প্রতিটি অঞ্চলে দেখা মিলছে বাড়িফোর আমের বাণিজ্যিক চাষের দৃশ্য। দিনাজপুর জেলার ১৩টি উপজেলার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ছে দিনাজপুরের বাড়িফোর আমের সমাদৃত উৎপাদন। দেখা গিয়েছে গেল কয়েক বছর ধরে চাষ হলেও এবছরে অন্য অন্য আমে যখন ফলনে ধস নেমেছে, তখন বাড়িফোর আমের ফলন ঠিক আগের মতোই রয়েছে। ছোট ছোট গাছ হওয়ায় অনেকে বলছে ঝড় বৃষ্টি থেকে যেন ফারক পাচ্ছে এসব গাছ। এতে করে ফলনে কোনো ধরনের ত্রুটি আসছে না বলেই যেন সমাদৃত ফলনের দিকেই এগিয়ে যাচ্ছে বাড়িফোর আম। আর স্বাদ, গন্ধ, বাজার দখল সহ বাজারে চাহিদা থাকার কারণে চাষিরাও লাভবান হওয়ার আশায় প্রতিনিয়তই ঝুঁকছে এই আম চাষের দিকে। দিনাজপুর জেলার লিচুর কথা সারা দেশে এককভাবে সমাদৃত হলেও এবার বাড়িফোর আম দিয়ে যেন নতুন করে নিজেদের জানান দিতে যাচ্ছে দিনাজপুর জেলার মানুষ। দিনাজপুর জেলার সর্বত্রই এখন এমন বাড়িফোর আমের চাষ লক্ষ্য করা গেছে। বাড়িফোর ছাড়াও অন্য অন্য মৌসুমী আম দেখা মিললেও বাড়িফোরে যেন বাণিজ্যিকভাবে চাষ করতে শুরু করেছে দিনাজপুরের মানুষ। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে কয়েকশো হেক্টর জুড়ে এমন আমের বাগান। আর এই আমের বাগানগুলিতে ফলন দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছে আম চাষের দিকে। বাংলাদেশের আমের বাজারের সবচেয়ে বড় একটা অংশই চাপাই, রাজশাহী ও সাতক্ষীরার আমের কথা বলা হয়, কিন্তু দিনাজপুরের এই আম সব আম শেষে আসায় বাজার দখলে যেন আরেক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। মিজানুল্লাহ নিজাম, ব্যালেন্স টিভি।